করোনার ভেন্টিলেটর সংকটের দিনগুলো মনে আছে? তখন জাপানের কিছু বিজ্ঞানী এক অদ্ভুত পথে সমাধান খুঁজেছিলেন। ইঁদুর আর শূকরের উপর পরীক্ষা চালিয়ে প্রমাণ করলেন স্তন্যপায়ী প্রাণীদের পায়ুপথ দিয়েও শরীরে অক্সিজেন প্রবেশ করানো সম্ভব। শুনতে আজব লাগলেও এই উদ্ভাবন ২০২৪ সালে জিতেছে এক ব্যতিক্রমী পুরস্কার, এগ নোবেল। এগ নোবেল হল বিজ্ঞানী ও উদ্ভাবকদের জন্য এক মজাদার সম্মাননা, যা আগে হাসায় পরে ভাবায়। ১৯৯১ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক রম্য ম্যাগাজিন অ্যানালস অফ ইমপ্রোবেবল রিসার্চ এই পুরস্কার চালু করে। গুরুগম্ভীর বিজ্ঞানকে মানুষের কাছে সহজ, মজাদার আর আকর্ষণীয় করে তোলাই তাদের লক্ষ্য। এগ নোবেল আসলে সেই গবেষণাগুলোকে সম্মান জানায় যেগুলো শুনতে অদ্ভুত লাগলেও বাস্তবে নতুন চিন্তার দুয়ার খুলে দেয়। পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা, শান্তি নোবেলের মতো এখানেও নানা বিভাগ আছে। তবে এগ নোবেলের বিশেষত্ব হল এতে যোগ হয়েছে কিছু অপ্রচলিত ক্যাটাগরি, যেমন দেহতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান, এমনকি জনতত্ত্বও। এগ নোবেলের মঞ্চে উঠেছে অনেক আজব গবেষণা। ২০২১ সালে একদল বিজ্ঞানী গন্ডারকে উল্টো ঝুলিয়ে তার শরীরে কি হয় তা নিয়ে গবেষণা করে পুরস্কার পায়। ২০১৩ সালে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো জনসম্মুখে হাততালি নিষিদ্ধ ঘোষণা করে শান্তি পুরস্কার লাভ করেন। এমনকি ফুটপাতে আটকে থাকা চুইংগামের ব্যাকটেরিয়া বিশ্লেষণ বা সাবমেরিনে তেলাপোকা নিয়ন্ত্রণের উপায় নিয়ে গবেষণাও পেয়েছে এগ নোবেল। স্যার অ্যান্ড্রে গেইম হলেন একমাত্র ব্যক্তি যিনি আসল এবং এগ নোবেল দুটোই জিতেছেন। পুরস্কারটি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া হয় এই পুরস্কার। তবে একে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই কিন্তু। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসল নোবেল বিজয়ীরাও উপস্থিত থাকেন। আর পুরস্কার $10 ট্রিলিয়ন জিম্বাবুয়ান জাল নোট। এগ নোবেল আমাদের শেখায় বিজ্ঞান মানে শুধু গুরুগম্ভীর গবেষণা নয়, মাঝে মাঝে অদ্ভুত প্রশ্ন করাও ভবিষ্যতের পথ দেখাতে পারে। তাই কৌতূহল হারাবেন না, হয়তো একদিন আপনার এক অদ্ভুত আবিষ্কারই নিয়ে যাবে এগ নোবেলের মঞ্চে।